শুধু গাঁজা না, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলেই এইরকম আবল তাবল বকতে পারে। এগুলো কেন বলে? বলে আমার থেকে জনগণকে ছুটাইতে। কিন্তু পাগলের গোষ্ঠী বুঝে না, এই একটা মানুষও আমাকে দেখতে আসে না, আল্লাহর কোরআন শুনতে আসে। তোমরাও এই কেচ্ছা কাহিনী আর গীত বাদ দিয়া কোরআন হাদিস থেকে কথা বলো, জনগণ আসবে। কিন্তু কোরআন হাদিস বাদ দিয়া সারাক্ষণ গীত গাও, হ্যাঁ, কোরআন হাদিস বাদ দিয়া কেচ্ছা গাও, কোরআন হাদিস বাদ দিয়া মাসলাক পারাস্তি করো, পীর পারাস্তি করো, নেতা পারাস্তি করো, তো জনগণ কি পাগল হয়েছে নাকি শীতকালে আরামের ঘুম হারাম করে তোমাদের বকবক শুনতে আসবে? ভিতরটা পরিষ্কার করো। এত পচে গেছে কে অন্তর, খালি মুখে তাসাউফ। তাসাউফের মূল হচ্ছে দিল কো সাফ করো, এটা সাফ করো। বক্তা যদি কন্ট্যাক্ট করে যে আমি আপনাদের এলাকায় আসব, আমাকে 50,000 টাকা দিতে হবে, তা আপনারা কন্ট্যাক্ট সই করলেন যে ঠিক আছে ওস্তাদ 50,000 টাকা দেবো, 2 ঘন্টা ওয়াজ করতে হবে। তাহলে আপনি 2টা জিনিস নির্ধারণ হইল। কয়টা জিনিস? একটা হচ্ছে সামান, টাকা, আরেকটা হচ্ছে ওয়াক্ত, সময়। ফাথুল কাদির ফতোয়ার কিতাবে এসেছে, ইবনুল হুমাম লেখেন, যখন কোনো ইবাদতের কাজে সময় নির্ধারণ হবে আর টাকা নির্ধারণ হবে, ওইটার হাদিয়া থাকে না, ওইটা হয় উজরাত। কি হয়? পারিশ্রমিক। তা নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া যেমন জায়েজ, বক্তা যদি কন্ট্যাক্ট করে ওয়াজ করতে আসে পারিশ্রমিক নেওয়া জায়েজ কন্ট্যাক্ট করে, কিন্তু শর্ত পূরণ করতে হবে, 2 ঘন্টা তারে ওয়াজ করতে হবে। কয় ঘন্টা? 2 ঘন্টা। এখন বক্তা এসে 1 ঘন্টা ওয়াজ করলো, আর সে আমেরিকা লন্ডন ঘুরছে, 1 ঘন্টা আওয়াজ করলো, 1 ঘন্টা ওয়াজ, আর লন্ডন আমেরিকা ঘুরছে 1 ঘন্টা আওয়াজ। তা আপনি ওই 1 ঘন্টা আওয়াজের পয়সা সে যে নিল কন্ট্যাক্ট করে, ওটা জায়েজ হয় না, ওয়াজ করতে হবে। কয় ঘন্টা? 2 ঘন্টা। যদি বক্তা কোনো কারণে ফ্লাইট মিস আসে নাই, অ্যাডভান্স যে নিছে 10,000, ওইটা ফেরত দেওয়া ওয়াজিব, কারণ সে কন্ট্যাক্ট করে ফেলছে, এটা জায়েজ উজরত হিসেবে। কি হিসেবে? কিন্তু আল্লাহওয়ালা হক্কানি আলেমরা জায়েজ হইল কন্ট্যাক্ট করে আসে না, ওরা উজরাত চায় না, ওরা হাদিয়া চায়। উজরাত যেটা ওয়াজ করে উজরাত, ওটা জায়েজ, কিন্তু না চাইতে আল্লাহর বান্দারা মনের খুশিতে যেটা দেয় ওয়াজের পর, ওইটা হাদিয়া, ওটা হালালান তাইয়্যিবা রিজকান কারীমা। তা আমি যারা কন্ট্যাক্ট করে বক্তা তাদেরকে বলি, যেখানে খ্রিস্টানরা টাকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, কাফের বানাচ্ছে টাকা দিয়া, ওখানে আপনি ইসলামের দাওয়াত দিতে যান মানুষকে, আপনি এভাবে কন্ট্যাক্ট করে টাকা নেওয়াটা ফতোয়ায় জায়েজ হলেও অশোভনীয়, তাকওয়ার খেলাফ। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, আর নামের আগে পিরানে পীর দস্তগীর, শুধু পীর না, দস্তগীর। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা দইরা দরবেশ হওয়া যায় না, ধরবেশ হওয়া যায়। কি হওয়া যায়? বাংলাদেশে দরবেশ কম, ধরবেশ বেশি। আমরা জানি না দরবেশ হইতে পারছি কিনা, কিন্তু আল্লাহর কসম ধরবেশ হই নাই। যা দরকার জাতির কল্যাণে বলার, বিষয়টা রাজনৈতিক হোক, সাংস্কৃতিক হোক, বিষয়টা আকিদাগত হোক, বিষয়টা ইহকালীন হোক, বিষয়টা পরকালীন হোক, যা বলা দরকার তা আমরা বলি। সেজন্য আমি কোনো পলিটিক্স করি না। 6 থেকে 7টা মামলা আছে আমার নামে। এই যে নাস্তিকরা একটা করছে ডিবেটে হারার পর গত বছর একটা মামলা, শুনছেন? মামলাটা এখন রিফ্রিজারেটরে আছে, এটা বের হয় কিনা আমি জানি না। এখন কথা হচ্ছে, ভাই কাকে এজেন্ট বলেন আমেরিকা? এই গাঁজাখড়ি কথাটি বাদ দেন। আপনারা
যদি এই জনপদে খাতমে নবুয়তের আন্দোলনের কথা বলতেন তাহলে আমাদের আর কমিটি করার দরকার হইতো না। বলেন না বলেই আমার সরল প্রাণ মুসলমানকে কুফরি আকীদা থেকে রক্ষা করার জন্য তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে আমরা আহ্বান করছি মানুষকে। কথা বুঝতেছেন? এটা আপনারা দল আপনাদের যাই হোক, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি আলিয়া, কি কওমি, সকল দলের লোকের মেন কাজই হচ্ছে খাতমে নবুয়তের আন্দোলন। আপনারা আসুন আমার সংগঠনে কাজ করুন। আমি তো আপনাদের কাছে পয়সা চাই না, টাকা চাই না। আমাকে মেম্বার বলছে ওই ভাড়া টাড়া নিয়ে আমার খাদেমের সাথে কথা। আমি মেম্বারকে বলছি, মেম্বার সংগঠন তো আমার, করিমপুর মাহফিল তো আমার, লাগে 10-20 হাজার, 15 হাজার, 30 হাজার আমি দিব, চিন্তা করো কে মেম্বার। আমি টাকার জন্য আপনাদের কাছে আসি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিবারিকভাবে যে ঐতিহ্য সম্মান রেখেছেন, এদেশের মানুষ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জতে, সিদ্দিক আকবরের ইজ্জতে, শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহর মেহনতের কারণে এদেশের মানুষ মাথার তাজ বানায় রাখছে। আমার তো টাকার দরকার নাই, আর যেটা প্রয়োজন সেটা তো আল্লাহ পূরণের ব্যবস্থা রেখেছেন। আমি আপনাদের কল্যাণেই আসি, আপনাদের নসিহার জন্য আসি, এবং আমি আপনাদেরকে যে সংগঠন দিয়েছি দিলটা সাফ করে আমাদের সংগঠনে কাজ করে নাজাত পাবেন। চোখ বন্ধ করে বলছি, নাজাত পাবেন। আর যদি ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটে তো তার সৈনিক হইতে পারবেন। সম্মানিত সুধী, আপনার সকল দলের মুসলমানকে বিদায় লগ্নে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ আছে থাকুক না, মাসলাকগত দ্বন্দ্ব আছে থাকুক, 3টি ইস্যুতে এক হয়ে যান। কয়টি? কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, কি লম্বা টুপি, কি গোল টুপি, কি সাদা টুপি, কি কালো টুপি, সকল দলের মুসলমান 3টি ইস্যুতে এক হয়ে যাবেন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়। বাংলাদেশে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মতের মুসলমানকে ইস্পাত কঠিন ঐক্য তৈরি করার প্রয়োজন হয়ে গেছে। করছে তারা কি কোরআন শরীফ শুনলো না বেয়াদবি করলো? ওয়াজিব তরক করলো না? তাদের গুনার ভাগ আপনার উপর আসবে। এজন্য আদাব হচ্ছে যে পুরা খাতমে কোরআন মাইক ছাড়াই করবেন। কথা বুঝতে পারছেন? এটাই আদাব। ওয়াজের ময়দানে চুক্তি করে টাকা নেওয়া জায়েজ কিনা দেখেন, একটা ফাতোয়া আর একটা তাকওয়া, একটা ফাতোয়া আর একটা তাকওয়া। ফাতোয়াটা কি? মসজিদে যে ইমাম সাহেব নামাজ পড়ায় সে বেতন নেয়? জি। কি দেন মাস শেষে? বেতন তো দেন 15,000 টাকা। আপনারা 2-3 হাজার টাকা দেন ইমামের বেতন। ঢাকাতে 20,000 টাকার নিচে ইমাম সাহেব নাই। এই যে ইমাম সাহেব নামাজ পড়ালেন বেতন নিয়ে, এটা ফাতোয়ায় জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ। তো ইমামরা যদি এখন বেতন না দেয় তো তাদের বউ সংসার চলবে কেমনে? এই জন্য তারা ফাতোয়ায় জায়েজ হিসেবে নিচ্ছে। ঠিক একইভাবে বক্তা যদি কন্টাক্ট করে, এটা ফাতোয়া অনুযায়ী জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ।